আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সেলফ জাস্টিফিকেশন বেস্ট উইপন অফ শয়তান টু বি ফুল ম্যানকাইন্ড। এর মানে হচ্ছে আত্মমূল্যায়ন, যেটা শয়তানের সবচেয়ে শ্রেষ্ঠ টুল, যেটা দ্বারা মানুষকে বোকা বানানো হয়। আমাদের সমাজে কিছু নামধারী নাস্তিক আছে যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করলেও তারা ভিতরে ভেতরে আস্তিক। তাদের নিজেদেরকে নাস্তিক বলে দাবি করার পিছনে কারণ হচ্ছে তারা যেই সব কাজকর্মের সাথে জড়িত সেগুলো ধর্ম মানি বা ইসলাম মানি এগুলো বললে করা যায় না। যেরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করা, শ্রমিক বা রিক্সা চালককে কম ভাড়া দেওয়া, দোকানে বাহাদুরি দেখিয়ে বাকি খাওয়া, মিথ্যা বলা, অন্যের নামে অপবাদ দেওয়া, কোনো মেয়েকে উত্ত্যক্ত করা কিংবা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া। তাদেরকে যদি বলা হয় তুমি এগুলো কেন করছো, এগুলো করলে তো পাপ হবে, তখন সে বলবে, খুব খুব ভাব নিয়েই বলবে যে পাপ পুণ্য এগুলো আবার কি জিনিস, রূপকথার গল্প শোনাতে এসেছিস নাকি আমাকে। এই টাইপের বিহেভিয়ার পেছনে তাদের যে কারণ বা মোটিভ কাজ করে তা হলো নিজেদেরকে বস হিসাবে দাবি করা, আমার কোনো ভুল হতে পারে না বা আমার কোনো ভুল কেউ কোনো দিন ধরতে পারবে না, এই টাইপের। আমাদের সমাজে আস্তিক নাস্তিক, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, পাগলা ভালো মানুষ, বকাঠে গোবেচারা, ড্যাশিং স্মার্ট লেভেন্ডিস সব ধরনের লোকই এই আত্মমূল্যায়ন বা সেলফ জাস্টিফিকেশন নামক দুর্রোগে ব্যাধিতে আক্রান্ত। এই রোগটি আর কিছুই নয়, আমাদের সকলেই প্রাণবন্ধু শয়তান সাহেবের এক মোক্ষম অস্ত্র, যা স্থান কাল ও পাত্র ভেদে সব ধরনের মানুষের জন্য উপযোগী। এখন একটু চোখ বুলিয়ে নিই নানা ধরনের সেলফ জাস্টিফিকেশনের উপর। অন্তত আমি অন্যদের চাইতে ভালো, এই টাইপের কিছু মেন্টালিটি বেশিরভাগ সময় কাজ করে এবং আমরা এই টাইপের মেন্টালিটি বা শয়তানের ফাঁদে মোস্ট অফ দ্য টাইম পড়ে যাই। এই ফাঁদে এই ধরনের কিছু উদাহরণ আমি দিতে পারি। যেরকম বল্টুকে বলা হলো তুই চুরি করেছিস কেন, সে বলল আরে ভাই আমি তো নাটের মতো মানুষ খুন করিনি। নাট বলল ভাই আমি তো অমুকের মতো ধর্ষণ করিনি। অমুক আবার বলল ভাই আমি তো তমুকের মতো নেশা করি না। আবার দেখা যাচ্ছে কেউ পোর্নোগ্রাফি কেন দেখে এটা জিজ্ঞেস করে তাকে সে উত্তর দিবে আমি তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই না বা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই না। তারপরে যার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে সে উত্তর দিবে আমার ইচ্ছাটা তো বিয়ে করার। আবার কাউকে নামাজ পড়তে বললে বলবে আমি তো অন্তত জুমার নামাজটা পড়ি, সে তো তাও পড়ে না। আবার আরেকজনকে যদি বলা হয় সে বলবে আরে আমি তো রোজার মাসে রোজা রাখি, অন্যরা তো খালি ঈদের নামাজ পড়তে যায়। আবার কাউকে গীবত কেন করে জিজ্ঞেস করলে বলে আমি তো নামাজ পড়ে গীবত করি না তার মতো, অ্যাটলিস্ট আমি তো এই টাইপের ভণ্ডামি করি না। আবার কোনো মেয়েকে হিজাব করতে বললে সে বলে অ্যাটলিস্ট আমি তো নামাজটা ঠিক রাখছি। আবার যে হিজাব করে নামাজ পড়ে না তাকে বললে সে বলবে আমি তো অ্যাটলিস্ট হিজাবটা করতেছি, অন্যরা তো তাও করে না। আবার যে হিজাব নামাজ দুটাই করে রোজা রাখে না তাকে জিজ্ঞেস করলে বলবে অ্যাটলিস্ট আমি নামাজ আর হিজাবটা তো ঠিক রাখছি। কিন্তু তারা সবাই ভুলে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি কাজকর্মের হিসাব নিবে। পাশের বাড়ির মেয়ে নামাজ পড়লো কি পড়লো না, নামাজ পড়ে খারাপ কাজ করলো কি করলো না, এর পিছনে আমার নামাজ না পড়ার কি কোনো যুক্তি হতে পারে? আমার বন্ধু বা বান্ধবী যদি পর্ন দেখে, এটা কি আমার বিয়ের আগের সম্পর্কের জড়ানোর কোনো কারণ হতে পারে? আমি কি আল্লাহর কাছে এই জবাব দিব? আমার কলিগ ঘুষ খায়, এর জন্য আমি তার চেয়ে একটু কম ভালো কাজ, মানে তার চেয়ে একটু কম খারাপ কাজ করে দাওয়ানের সাথে খারাপ বিহেভ করলাম, এই ধরনের অজুহাত কি আল্লাহ মেনে নিবে? আমরা কি ভুলে যাচ্ছি যে খারাপ কাজ মাত্রই খারাপ কাজ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই? আমার পরকালের শাস্তি পাবার কারণ হতে হলে এইসব যুক্তি কোনোখানে কাজে আসবে না। হ্যাঁ, হত্যার চাইতে ফিতনা ফাসাদ খারাপ, কিন্তু তার মানে কি এই যে হত্যা করলে হত্যাকারী কিয়ামতের দিন কোনো সাজা পাবে না? আমার কাছে মনে হয় জিএফ মেনটেন করা পণ দেখাচ্ছে গুরুতর অপরাধ, তার মানে কি এই আমি পণ দেখার শাস্তি থেকে বেঁচে যাব?
খারাপ কাজ আমি যাই করি না কেন তার সাজা আমাকে পেতেই হবে, যদি আমি তবা করে মাফ করিয়ে নিতে না পারি। আল্লাহ কি বলেননি, এবং সেদিন অনুপরিমাণ খারাপ কাজ যে করবে সে তাও দেখতে পাবে। সূরা জিলজালের ৮ নম্বর আয়াতে। এই ধরনের আত্মমূল্যায়ন আর কিছুই না শয়তানের ফাঁদ। এই পৃথিবীতে শয়তানের চাইতে স্মার্ট সত্তা খুব কমই আছে। শয়তানের কোনো সুযোগ মিস হয় না, যেটা অনেক মুমিনদের বান্দারও হয়ে যায়। সো আমাদের সকলেরই উচিত শয়তানের চেয়ে স্মার্ট হওয়ার চেষ্টা করা। প্রকৃত স্মার্ট তো সেই যে পরকালের সীমাহীন জীবনের কথা চিন্তা করে ইহকালে সীমাবদ্ধ হারাম কাজের মোহ ছেড়ে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজেকে ডিসিপ্লিন করে নিল এবং মৃত্যুর পর যা আছে তার জন্য কাজ করলো, আর নির্বোধ হলো সেই ব্যক্তি যে তা করলো না এবং তারপর আল্লাহর কাছে নিষ্ফল প্রার্থনা করলো। সো বন্ধুরা, আপনারা এখন স্মার্ট হবেন না নির্বোধ হবেন এটা আপনাদের মর্জি। আমার বলার দায়িত্ব ছিল তাই বললাম। আরেকটি ধরনের মেন্টালিটি যা আমাদের সমাজে দেখা যায়, যেটা হলো আমি এখনও পুরোপুরি প্রস্তুত না। আসলে বদলানো কি এতই সহজ? মানুষকে খারাপ কাজ ছেড়ে ইসলামের জীবনযাপন করতে সে নানা রকম অজুহাত দেখায়। কেউ বলে আমার সময় নেই, কেউ বলে আমি আস্তে আস্তে পরিবর্তিত হব, কেউ বলে আমি হজের পরে পরিবর্তিত হব, কেউ বলে আমি বিয়ে হলে তারপরে পরিবর্তন আনবো আমি নিজেকে। এই ধরনের অজুহাতের প্রধান কারণ আসলে সময় স্বল্পতা বা জ্ঞানের স্বল্পতা নয়। কারণ আমরা প্রায়ই দেখি আমাদের রাত জেগে মোবাইলে ঘন্টার পর ঘন্টা প্রিয়তমার সাথে আলাপচারিতা করার, ইরোটিক ভিডিও চ্যাট করার কিংবা লেট নাইট ডিজে পার্টিতে অ্যাটেন্ড করার সময় পড়ালেখা বাদ দিয়ে ফিফা খেলার টাইম হয়। গেম কম্পিটিশনে ভালো করার জন্য হাই ভলিউমে পরিচালিত গান চর্চা করার সময় হয়। ডি রকস্টারে হিট হওয়ার জন্য সেই সময় আমাদের প্যারেন্টস দিন শেষে বাড়িতে এসে একটু শান্তিতে বিশ্রাম নেওয়ার জন্য আমাদের কোনো ব্যাঘাত হয় না। যখন আমরা ভোরে উঠি হাড় কাঁপানো শীতে উপেক্ষা করে জিমে গিয়ে নিজেদের ফিগার ঠিক রাখার জন্য দরকারি সব ব্যায়াম করি ওকে খুশি করার জন্য। কারণ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলেছে আমার ফিগার বাজে থাকলে সে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আমাদের সময় হয় না সকালে ঘুম ভেঙে আল্লাহকে খুশি করার জন্য ফজরের নামাজটা পড়া, অবসর সময়ে কুরআন তিলাওয়াত করার, সময় হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ চর্চা করার উদ্দেশ্যে তার জীবনী পড়ার। আসলে আমাদের সমস্যাটা কোথায়? এর কারণ হচ্ছে জীবন সম্পর্কে আমাদের চিন্তাধারা বা ভিউ পয়েন্ট। আমরা আমাদের জীবনের উদ্দেশ্য হিসাবে আল্লাহকে সন্তুষ্ট করা না নিয়ে আমাদের খেয়াল খুশি মনের বাসনাটাকে আমাদের ইচ্ছাকে মেনে নিয়েছি। এর জন্য আল্লাহ বলেন, আপনি কি তাকে দেখেছেন যে নিজের মনের বাসনাকে ইল্লাহ মেনে নিয়েছে? এটা সূরা ফুরকানের ৪৩ নম্বর আয়াতে। আসলে শিক্ষিত মূর্খ ধনী গরিব নির্বিশেষে সকল মুসলিমদের লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্ট করা। ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা। আল্লাহ এটাকে এমনভাবে তৈরি করেছে যে যে কেউ সহজে এটাকে গ্রহণ করতে পারে। সো আমরা যখনই তা পালন করা শুরু করি না কেন আমরা পালন করতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়া, যদি আমাদের অবজেক্টিভ ঠিক থাকে। এর জন্য আল্লাহ বলেন, আমি কারো ওপর সেই বোঝা চাপিয়ে দেই না যা সে নিতে সক্ষম নয়। সূরা বাকারার 286 নম্বর আয়াত। তারপরও যদি কারো সন্দেহ থাকে তাদেরকে অনুরোধ করব সাহাবীদের জীবন টার্নিং পয়েন্ট খেয়াল করে দেখতে। ইসলামে আসার আগে উমর রাদিয়াল্লাহু আনহু অনেক খারাপ কাজ করতেন। তার কন্যা শিশুকে জ্যান্ত কবর দিয়েছেন এবং তার উগ্র স্বভাবের জন্য সবাই তাকে নিয়ে অনেক ভয়ে তটস্থ থাকতো। এমনকি তিনি মুসলিম হওয়ার ঠিক আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ইসলাম নেওয়ার পর তার কাজকর্ম এতটাই চেঞ্জ হয়ে গিয়েছিল যে আগের ওমর আর পরের ওমরকে কেউ পার্থক্য করতে পারত না। এর কারণ ছিল তিনি তার জামা কাপড়ও বদলাননি, তলোয়ারের খাপও বদলাননি, বাসাও বদলাননি, বদলিয়েছেন শুধু লাইফের অবজেক্টিভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চেঞ্জ দেখে বলেছিলেন, মানুষ হচ্ছে স্বর্ণ রৌপ্য খনির মতো,
তাদের মধ্যে যারা অজ্ঞতা জাহেলিয়াতের যুগের সর্বোত্তম, তারা ইসলামের মধ্যে সর্বোত্তম যখন তারা ইসলামের জ্ঞান অর্জন করে মুসলিম। এই হাদিসটি ইঙ্গিত দেয় ইসলাম থেকে যতই দূরে থাকি না কেন আমরা ইসলামের মধ্যে সর্বোত্তম মানুষ হওয়ার পটেনশিয়ালিটি রাখি, শুধু জীবনের উদ্দেশ্য বদলাতে হবে। আরেকটা টাইপের মেন্টালিটি যেটা আমাদের সমাজে দেখা যায় সেটা হচ্ছে, যতক্ষণ আমি মনে মনে শুদ্ধ আছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। অনেকে বোকার মতো বলে যে আমি তো মনে মনে ভালো আছি, সুতরাং আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। কিন্তু তারা কি জানে না আমাদের বিচার আমাদের কাজের উপর নির্ভর করে হবে, মনে কি ভাবছি সেটা নিয়ে নয়। আর আমি যদি ক্রমাগত খারাপ কাজ করে আল্লাহর আদেশ অমান্য করে কৃতকর্মের জন্য অনুতপ্ত বা তওবা না করে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন? আমি যদি আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে না পড়ে অন্যভাবে পড়ি, তাহলে কি তিনি খুশি হবেন? এভাবে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই, তবে আমাদের উচিত তওবা করা। আর অন্য কোনোভাবে আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করাটাই নেহাত বোকামি। যেখানে হাসরের মাঠে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তটস্থ থাকবেন, সেখানে আমরা কোন সাহসে আশা করি যে আল্লাহর মন ভালো না খারাপ তা দেখে বিচার করবেন? আমরা কি ভুলে গিয়েছি সেসব আয়াত যেখানে আল্লাহ বলেছেন এবং সেই দিন যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখতে পাবে? আর তওবা তাদের জন্য নয় যারা কুকর্ম করেই চললে, যতক্ষণ না মৃত্যু তাদের কারো সামনে এসে হাজির হয়। সে বলে আমি অবশ্যই এখন তওবা করছি, এবং তাদের জন্য তওবা নয় যে মারা যায় কিন্তু অবিশ্বাসী থাকে। তারাই যাদের জন্য আমি সৃষ্টি করেছি যন্ত্রণাদায়ক শাস্তি। আরেকটা মেন্টালিটি হচ্ছে আমি ভবিষ্যতে বদলাবো, এখন না। আমাদের চারিদিকে এমন কিছু মানুষ আছে যারা এরকম ধারণা নিয়ে বসে আছে যে ভবিষ্যতে বদলাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই ভবিষ্যতে থেকে যায়, তাদের আর বদলানো হয়ে ওঠে না। কারণ আমরা মনে করি যে আগে প্রতিষ্ঠিত হয়নি তারপর বদলানোর চেষ্টা করব। সে মহা ভুল করতে, এই চিন্তাধারাগুলো খুবই ভুল। কজ আমি কিভাবে জানি যে কালকের দিনটাও আমি বাঁচবো? অনেকে বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেটের জন্য আল্লাহকে ইগনোর করে, কিন্তু কি গ্যারান্টি আছে যে তুমি সেই পর্যন্ত বেঁচে থাকবে? কোনোই গ্যারান্টি নাই, কারণ মৃত্যু নির্দিষ্ট, কখন হবে কবে হবে কেউ বলতে পারে না। তো আমরা যতই ভবিষ্যৎ নিয়ে গলা বড় করে নিজেকে প্রবোধ দেই না কেন, মনে মনে আমরা ঠিকই জানি যে আজকে রাতে ঘুমানোর পর আগামী দিন সকালে আমি দেখতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কারণ মৃত্যু বলে কয়ে আসে না, নির্দিষ্ট সময়ে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন, এবং প্রত্যেক জীবন্ত সত্তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল ইমরান 185। প্রত্যেক জাতির জন্য রয়েছে একটি নির্দিষ্ট কাল, যখন সে কাল এসে পড়বে তখন তারা বিন্দুমাত্র দেরি করতে পারবে না, ঘণ্টাখানিকের জন্য তা এগিয়ে আনতে পারবে না। সূরা আরাফ 34 নম্বর আয়াত। আর কেউই মারা যাবে না আল্লাহর আদেশ ব্যতীত, নির্দিষ্ট সময় তার জন্য নির্ধারিত করা হয়েছে। আল ইমরান 145। বলুন, তোমরা যে মৃত্যু থেকে সবসময় পলায়ন করতে, তা অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে, এবং তোমাদেরকে পাঠানো হবে প্রকাশিত ও গোপন সমস্ত কিছু খবর রাখা সত্তার কাছে, এবং তিনি তোমাদেরকে সেই সব সত্য কর্মকাণ্ড সম্পর্কে বলবেন যা তুমি করেছিলে। জুমুয়া 8 নম্বর আয়াত। সুতরাং আমরা দেখলাম যে এইসব সেলফ জাস্টিফিকেশন বা আত্মমূল্যায়ন নেহাত ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। এটি শয়তান আমাদেরকে দিয়ে এমনভাবে করায় যে আমরা বুঝতেও পাই না। শয়তানের ফাঁদে প্রায় পড়ে যাই আমরা এবং এই কাজটা করে বসি। এর মূলে রয়েছে আমি সেরা বা আমি বস বা আমার কোনো ভুল হতে পারে না, এই টাইপের মানসিকতা। যতক্ষণ না আমরা এই মানসিকতাটা বদলাতে পারবো ততক্ষণ আমরা এই ফাঁদ থেকে বের হতে পারবো না। সুতরাং আমাদের সকলেরই বোঝা উচিত আমরা আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। সুতরাং আমাদের উচিত আল্লাহর অনুগত হওয়া, শয়তানের না। এর জন্যই আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা নূর 21 নম্বর আয়াত।
বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রভুর কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহার কাছে, গোপন আনাগোনাকারী শয়তানের অনিষ্ট থেকে, যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় এবং জিন অথবা মানুষের মধ্যে থাকে। সূরা নাস 1-6 নম্বর আয়াত। এই সেলফ জাস্টিফিকেশন আমাদের শিক্ষা দেয় পাশবিক আচরণ চালিয়ে যেতে, হারাম কর্মকাণ্ড বহাল রাখতে। এই সেলফ জাস্টিফিকেশন আমাদেরকে চিন্তা করতে বারণ করে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই বৃত্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, শয়তানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। সবচাইতে বড় সত্যি হলো পরকালের ভয় মাথায় রেখে জীবনের সকল কাজ কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই ধৈর্য এবং তৌফিক দান করুক। আমিন।